ইচ্ছা হচ্ছে চট্টগ্রামের তরুণ সমাজ ছক্কা মেরে দিয়েছে। আসলে চট্টগ্রামের তরুণরা আজকে ছক্কা মেরেছে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই তরুণরা শক্তি। আগামী দিনে এই তরুণরা বিগত স্বৈরশাসক শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মূল শক্তি ছিলেন আপনারা সবাই। এর পূর্ণ কৃতিত্ব চট্টগ্রামের যে আন্দোলন হয়েছে আকরামের অবদানের মাধ্যমে, তার জীবনদানের মাধ্যমে, তার নেতৃত্বে আপনারা যা উপস্থিত হয়েছেন, আপনাদের নেতৃত্বে চট্টগ্রামে সেদিন আন্দোলন হয়েছিল। এই কৃতিত্ব চট্টগ্রামের আন্দোলনের কৃতিত্ব চট্টগ্রামের তরুণদের আমরা দিতে হবে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতা কর্মীরা সেদিন বুক পেতে দিয়েছিল গুলির সামনে, প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সেদিন তরুণদের বলছে, আপনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন না? আপনারা লড়াই করেছেন বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। আপনারা লড়াই করেছেন বাংলাদেশে মানুষের সব অধিকার ফিরে পাওয়ার জন্য। আজকে যে অধিকারের জন্য এতগুলো প্রাণ দিয়েছে গত 10-15 বছর ধরে, যে অধিকার, যে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য আমাদের হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছে, 60-70 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের নেতা কর্মীরা পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে, বাড়ি থেকে পালিয়ে বেরিয়েছে, মাঠে ঘাটে ধান খেতে আপনারা থেকেছেন কষ্ট করে। কিন্তু আন্দোলন থেমে থাকে নাই। তারেক রহমানের নেতৃত্বে আপনারা আন্দোলনকে সফল করেছিলেন, আপনারা স্বৈরাচারকে বিতাড়িত করেছেন। আজকে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, যার জন্য আমরা সবাই এত ত্যাগ স্বীকার করেছি, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। সেই গণতন্ত্র যাতে কারো হাতে জিম্মি না হয়ে পড়ে। আমি কি বলছি বুঝতে পারছেন? সেই গণতন্ত্র যাতে কেউ জিম্মি করতে না পারে, এইরকম একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। কারো যদি কোনো তাদের নিজস্ব কর্মসূচি থাকে, তাদের ভাবনা থাকে, দর্শন থাকে দেশকে নিয়ে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না। যাবে না। সুতরাং আমরা যারা সেদিকে পায়তারা করছে তাদেরকে সাবধান হতে হবে। সেই দিন স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিদায় করেছে, যেই দিন সেই স্বৈরাচার যখন পালিয়ে গেছে, বাংলাদেশের মানুষের মনোজগতে
যে পরিবর্তনের ঢেউ আসছে সেটা আমাদের সকলকে ধারণ করতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। সেই নতুন চিন্তায় তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমাদেরকে পূরণ করতে হবে ইনশাআল্লাহ। আমরা মাঝে মাঝে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনি, তাই না? নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো হচ্ছে ৩১ দফার মাধ্যমে ৩১ দফাকে বাস্তবায়ন করে বাংলাদেশের নতুন রাষ্ট্র ব্যবস্থা, আপনার রাজনৈতিক সংস্কারের মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠা করবে। সেই ধারণা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আসে নাই, সেই বন্দোবস্তের কথা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আসে নাই। সেই বন্দোবস্তের কথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 7 বছর আগে ভিশন 2030 মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছিল। সেই বন্দোবস্তের কথা তারেক রহমান 2 বছর আগে 27 দফার মাধ্যমে তুলে ধরেছিল। সেই বন্দোবস্তের কথা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সাথে যারা রাস্তায় আন্দোলন করেছিল, যে দলগুলো, সকলকে নিয়ে 31 দফা বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা জনগণের সামনে তুলে ধরেছি। আমরা 31 দফা নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়েছি। কই কোন দল তো তাদের সংস্কার প্রস্তাব নিয়ে কোথাও যেতে দেখি নাই। তাদের কোন প্রস্তাব, সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের সামনে তাদেরকে যেতে দেখি নাই। আমরা কেন যাচ্ছি 31 দফা নিয়ে জনগণের কাছে? কারণ আগামী নির্বাচনে এই 31 দফার ভিত্তিতে আমরা জনগণের ম্যান্ডেট চাইব, এবং বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় 31 দফার মাধ্যমে, বাংলাদেশের সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য, আগামী দিনে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন একটি জাতীয় সরকার হবে। যারা আমাদের সাথে রাস্তায় প্রাণ দিয়েছে, আমাদের সাথে জেলে গেছে, আমাদের সাথে গুম হয়েছে, খুন হয়েছে, আমাদের সাথে মিথ্যা মামলার শিকার হয়েছে, সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠিত হবে, যেই সরকার সেই 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। এখানে গোজামিলের কোন কথা নাই, একেবারে কথা দিনের আলোর মতো পরিষ্কার, তাই না? দিনের আলোর মতো পরিষ্কার। কেউ যদি না বসে থাকে তাকে বুঝাতে যাবে না। কেউ যদি জেগে থেকে ঘুমের ভান করে তাকে বুঝানো যাবে? 31 দফার মধ্যে সবকিছু বলা আছে। সুতরাং আজকে চট্টগ্রাম তরুণেরা, যে লক্ষ তরুণেরা এখানে উপস্থিত হয়েছেন, আগামী দিনের গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যাচ্ছি, একটি সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম জিয়ার ভালোবাসায় আগামী দিনে 31 দফা বাস্তবায়নের জন্য যে সরকার গঠন হবে, সেখানে তারেক রহমানের নেতৃত্বে সেই সরকার আমাদের সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। আপনাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। গণতন্ত্রের পথ কেউ যাতে রুদ্ধ করতে না পারে, গণতন্ত্রের পথ কেউ যাতে রুদ্ধ করতে না পারে। কোন ধরনের উস্কানির মাধ্যমে আপনারা কিন্তু কোন উস্কানিতে পা দেবেন না, কোন ফাঁদে পা দেবেন না। আমরা কিন্তু শান্তিপূর্ণ ভাবে এগিয়ে যাব। তারেক রহমান সাহেবের ঘোষণা, আমাদেরকে সহনশীল হতে হবে। আমরা অপরের মতকে শ্রদ্ধা জানাবো,
তাদের সাথে দ্বিমত পোষণ করেও শ্রদ্ধা জানাবো। আমরা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করতে চাই, যে সংস্কৃতি হচ্ছে সকলের সাথে সহ অবস্থান, সহনশীল, সকলের প্রতি সম্মান, কিন্তু জাতীয় ঐক্য আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। এই জাতির ভবিষ্যৎ আগামী দিনের গণতান্ত্রিক শক্তির মাধ্যমে আমরা জনগণের কাছে যাব। আর জনগণকে বাইরে রেখে কোনো কিছু করার এখানে কোনো সুযোগ নাই।